এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রভাত জ্যোতির্ময়ী জ্ঞানপীঠের ত্রিকালেশ্বর শিব মন্দিরের কাছে। এবছর এই ত্রিকালেশ্বর শিব মন্দিরের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছে এবছরই এই শিবরাত্রি উপলক্ষে। আর এই ত্রিকালেশ্বর শিব মন্দির তৈরি হয়েছে একেবারে একটি পাহাড়ের দৃশ্যকে অবলম্বন করে। এবং কি আছে এই ত্রিকালেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এবং কিভাবে তৈরি হয়েছে এই সুন্দর শিব মন্দির, আসুন আমরা ঘুরে দেখাই আপনাদের। এবার আমরা একটু একটু করে এগিয়ে চলেছি সেই ত্রিকালেশ্বর শিব মন্দিরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পাহাড়ের দৃশ্য করা হয়েছে। পাহাড়ের সামনে একটি জলাশয়, এই জলাশয়ে হাঁস যেমন রয়েছে সেরকম রয়েছে কচ্ছপ এবং প্রস্ফুটিত পদ্ম ফুল। আর এইদিকে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা নেমে আসছে পাহাড় থেকে। আমরা এবারে উঠছি পাহাড়ে, একটু একটু করে এই যে পাহাড়ে আমরা এগিয়ে যাচ্ছি। অপূর্ব সাজে সজ্জিত হয়েছে এই ত্রিকালেশ্বর শিব মন্দির। এই যে একটি যোগী পুরুষ এখানে রয়েছেন, আর এখানে রয়েছে একটি শ্বেতশুভ্র শিবলিঙ্গ। আর এখানে বক এবং এখান থেকে সুন্দর ঝর্ণার জল কলকল বেগে নেমে পড়ছে এইভাবেই। আর এইটি একটি ব্রিজের রূপ দেওয়া হয়েছে এখানটায়। আর ব্রিজ পেরোলেই আমরা পৌঁছে যাব যেখানে শিব পুজো হচ্ছে, সেইখানে মহাশিবরাত্রির পুজো শুরু চলছে। এইদিকে সেই জল বেয়ে পৌঁছে যাচ্ছে সামনের সেই জলাশয়ে। এখন আমরা পৌঁছে গেছি ত্রিকালেশ্বর শিবের কাছে। চলছে মহাশিবরাত্রির পুজো। দেখতে পাচ্ছেন এখানে সেই দৃশ্য আপনাদের সামনে। এই ব্রিজ পেয়ে আমরা এরপর পাহাড় থেকে নামবো। এই পাহাড় থেকে আস্তে আস্তে নেমে আসছি আমরা ব্রিজের নিচে। আপনাদের এই প্রভাত জ্যোতির্ময়ী জ্ঞানপীঠে এই যে ত্রিকালেশ্বর শিব মন্দির, এই কতদিন ধরে এই কাজটা হয়েছে? আমাদের টোটাল প্রজেক্টটা প্রায় 6-7 মাস ধরে চলছে। তো আজকে আমরা ফাইনালি আজকে শিব মন্দিরটা আমরা উদ্বোধন করতে পারছি। এজন্য আমরা দারুণভাবে আপ্লুত। শুধু আমরা নয়, আমাদের এই সারাউন্ডিংস যত পাড়া আছে বা শহর বলুন, শহরতলি বলুন, মফস্বল বলুন, সবাই আপ্লুত এই নতুন একটা শিব মন্দির বাড়ির কাছে পাওয়াতে। আমার নাম ভাস্কর মণ্ডল, আমি টিআইসি প্রভাত জ্যোতির্ময়ী জ্ঞানপীঠ। এই যে আপনাদের শিব মন্দির, ত্রিকালেশ্বর শিব মন্দির, আজ মহাশিবরাত্রির দিন প্রতিষ্ঠা হলো। এই ত্রিকালেশ্বর নামটা কিভাবে চয়েস করলেন? আমরা জানি যে স্বয়ং ভগবান হচ্ছেন শিব, যিনি কল্যাণকারী, তিনি ত্রিকালদর্শী এবং ত্রিকাল সম্পর্কে তার কমপ্লিট ধারণা। একদম তিনি পতিত থেকে পাবন মানুষকে তৈরি করছেন, অর্থাৎ কলি থেকে সত্যযুগের অবতারণা যা হবে আগামী দিনে, সেটাকে কনভার্সন করার কাজে তিনি আসছেন এবং তিনি 100 বছর ধরে এই কাজে ব্যাপৃত থাকেন এবং এই কাজটা তিনি সুসম্পন্ন করেন। কখন আমরা গীতাতে দেখতে পাই যে যখন চরম ধর্মের গ্লানি হয় তখন ভগবান অবতীর্ণ হয়।
এই ভগবান এখন ধরায় অবতীর্ণ হয়েছে এবং ভগবানকে প্রপারলি জানার জন্য আমরা এই ত্রিকালেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা করেছি এবং সেইভাবে আমরা মেডিটেশন করি। আপনার সাথে পরমাত্মার মিলন, এটাই হচ্ছে কলিযুগের সবথেকে বড় দর্শন এবং এটা মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্ম। এটা গীতাতে ভগবান সম্পর্কে কৃষ্ণও বলে গেছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম লক্ষ্মণ ব্যানার্জি। আপনি প্রভাত জ্যোতির্ময়ী? আমি প্রভাত জ্যোতির্ময়ী কলেজের সেক্রেটারি।